যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত, তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে, তাকে ওয়ারিশ। একটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা, লাভলু, টোটালি আমি আর কিছু নিতে পারতেছি না। আরে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি সেটমেন্ট রেডি করেন, আমি এদিক সব দেখতেছি, ঠিক আছে? টেনশন নিয়েন না, যান। ঠিক আছে, এই আপদ যত তাড়াতাড়ি বিদায় করা। হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করবে খুব ভালো কথা, কিন্তু আমার পেটের বাচ্চাটার কি হবে? হাই হাই, কি হইছে? আপনার সমস্যা কি? আপকা ভাই একটা মেরে জয় ধরছেন কেন? আরে আমি তো মনে করছি আমার হেল না। আরে চুপ করেন তাহলে আমার মনে হয় আমরা এখান থেকে ফ্যান করে এসে ভাইয়া। কেমন লাগছে বলেন তো? হ্যাঁ, খুব দারুণ লাগতেছে তোমাকে। ও আচ্ছা, আপনি তাহলে কারে খুঁজতেছেন? কারে খুঁজতেছেন? আর করেন না ম্যাডাম, বহুত ঝামেলার মধ্যে বুঝছি। মানে আয় একজনের ভালোবাসতাম, এক মায়া ভাড়া ভালোবাসতাম, মানে দিল দিয়ে ভালোবাসতাম, কিন্তু হেতি বিয়ে করে ফেলে আর খুব খারাপ কথা মুখে দিয়ে চলে এসছি। আর ইতারা আয় বই আর বড় তুই সারি দে, আয় তারা ভালোবাসি, ইতা ভয় ভাই কি করছে বুঝছো না, হেতিরে রাখি ফলা গিয়ে। আচ্ছা তো ভালো হইছে, আপনি হেই মেয়ের বিয়ে করে হলান। আসতে ম্যাডাম, ইহানা তো কেমন বড় জামিলা, নাহলে তো বিয়ে করে ফেলাইতাম, ইতারা রাখতেন না। ইতার ফ্যাডের মধ্যে তো ওই খারাপ কথা মুখে দিয়ে চলে আসে, ওর ফ্যাডের মধ্যে তো ওই ভদ্রলোকের বাচ্চা, বুঝছেন না? আহে গো, তাহলে আসলে তো আপনার হোড়া কফল্লা। ও ম্যাডাম, এই দুঃখের কথা কি কইতাম, মুখে গান আছে না, ওই যে দুঃখে দুঃখে জীবন গেল। এই থামান, আপনার গান শুনতে পাই না ইয়ানো। তো অনেক ইলেকশন ম্যাডাম, অনেকে ঘুরবে ইলেকশন কেন? আরে না, আই ঘুরতে পাই না, আইও একজনকে খুঁজতে পাইছি। ও ম্যাডাম, কি হইতে লাগল? অনেক কারে খুঁজবে ইলেকশন না? আরে আর স্বামীরে খুঁজতে পাইছি, আর স্বামী আরে ঢাকার মধ্যে একলা তুই ইয়ানে চলে আইছে, এলাই হেতারে খুঁজতে আসছি। ম্যাডাম তাহলে চলন, আর দুজনে মিলে দুনু করে দুঃখ খারাপ কথা মুখে দিয়ে চলে আসে আর কি না। চলেন আমরা দুজন মিলে তারপর খুঁজে বাইরে করি। আরে ট্যাঙ্গির উপর দুকা। ওই কিলাই, আপনার আল্লাহকে খুঁজতে হবে কিলে? হ্যাঁ, আপনারটা খুঁজেন, আই আরটা খুঁজি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি খুঁজতে থাকেন, খুঁজতে শুরু করেন। যে যদি কোনো সমস্যা হয়, যদি আমার প্রয়োজন হয়, তাহলে আমার শুধু আপনার নাম্বার। আপনার মস্তানগিরি থল শুনেন, আপনি যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমার কাছে আসি বলবেন, বুঝছেন নি? ও ম্যাডাম, মস্তান আমি নাও না। হেডে জানি না, তবে আপনি যেখান থেকে এসব মস্তানি শিখছেন সেখানকার প্রিন্সিপাল হইলাম আমি, এবার বুঝতে পারছেন? বাবু সান্যা দেখিস না, দেখি ম্যাডাম বসেন তো রেডি মুস্তান। সর সর সর। হেলনা, হেলনা রাত কইরো না। লুচ্চা লুচ্চা। আরে আমি তো ভুল কইরা, হ্যাঁ রে, আমি জড়ায়া ধরছি। আমি কি মনে করছি জানো? আমি মনে করছি আমার হেলনা। হেলনা রাত করো। মিশা কথা, তুমি একটা লুচ্চা বেডা। আরে মিস কথা কই, মিস কথা কই। লুচ্চা। জি জি জি, কি কইতে চাইছো? আমি তোমার না, তুমি আমার না। আমি তো ভুল কইরা কামটা করে আলাইছি। এক নম্বর লুচ্চা বেডা তুমি। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেঠা? আঙ্কেল আমি হারুন,
আমি ঢাকায় আপনার বাসায় ভাড়া থেকে আমার বউ সহকারে মাঝে মাঝে আমার শালিও আসে। আরে কি কইতে লইছে হেলেন কি এর হালি হলি? আরে আমি নেই যেই তো ভাড়া থাই মিয়া, আমার আবার বাড়ি কোনানে। আন্টি আঙ্কেল কক্সবাজার আসার পরে থেকে কি ওনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ এই ছেলে, তুমি আমাকে আন্টি বলতেছো কেন? আমি তো তোমাকে চিনিতে পারিতেছি না। তুমি কি চিনিতে পারিতেছো? আরে না কোন আনতে চিনু আমি? আর আমার চিনতে পারবেন না কেন? আমি হচ্ছি হারুন, আমি চাকরি করি আপনার বাসায় ভাড়া থাকি। আমার একটা বউ আছে, বউয়ের নাম হলো সেতারা। এই যে আন্টি আপনার সাথে সবসময় করে না, ঝগড়া করে না আমার বউ? না 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 ও আমি বুঝবার পারছি শোনো, এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে একই চেহারা। হ্যাঁ না, আমাকে দুজনের মতন দেখতে কারুর লগে পরিচয় আছে, এ মনে করছে আমরা দুজনই বোধহয় সেই মানুষ। তাহলে তারা কারা? কেঠা তুমি তো একটা খবর জানোই না, জানো এই দুনিয়ার মধ্যে একজন মানুষ 7 জন একই রকম। আঙ্কেল আপনি আমার সাথে মজা করতেছেন তাই না? আমি কিন্তু মজার মানুষ না, দেখেন আমার সাথে মজা করবেন না, আমি কিন্তু সব বুঝি। আরে কোন হানুন কি কইতে লইছে? এই ছেলে তো বাড়ি বেয়াদব ছেলে, বারবার বলতেছি যে তোমাকে আমরা চিনিতে পারিতেছি না, তবু শুধু ডিস্টার্ব করিতেছে। চলেন তো এখান থেকে চলে যাই। হ্যাঁ আমরা তো চিনি না। হ্যাঁ নো ডিস্টার্ব। নো ডিস্টার্ব। হেই, এই ছেলে তো খুব ভারী বেয়াদব ছেলে, আমরা বারবার বলতেছি তাকে চিনি না। যতই না চিনার ভান করেন আঙ্কেল আন্টি, আমি তো আপনাদের পিছ ছাড়তেছি না। প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্নের উত্তর একটাই। যাক, কয়েকটা ছবি তো তুলতে পারছি, এখন খালি এই ছবিগুলো কাজে লাগাবো, তাইলেই হয়ে যাবে। এই আপনারা কি করতেছেন? এটা কি করতেছেন? এটা রোমান্টিক গানের শুটিং হয়েছে আর আপনারা দুজন মিলে ঝগড়া। এটা কোনো কথা হলো নাকি? আরে এটা রোমান্টিক গান, এটা আপনাদের দুজনকে ফিল করতে হবে। এবার দেই, আপনি একজন হিরো মানুষ, হ্যাঁ, আপনি এই নায়িকার সাথে কেন ক্লোজ হচ্ছেন না? এত দূরে থাকার কারণটা কি? ভাই আপনি না আমাকে অফিসে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে হাত ধরে কলস হইতে হয়। হ্যাঁ। আমি তো করতে চাচ্ছি, সে তো সরে যাচ্ছে আর আমাকে শুধু এরকম করতেছে, এই জন্য আমি করে দিয়েছি এরকম করে। এবার দেই, এরকম বললে তো হবে না, আপনাকে তো ক্লোজ হতে হবে। কি হলো দিন এখন হতে হলো না? না ঠিক আছে, ক্লোজ অনাকবো, ক্লোজ হতে তো আমার সমস্যা নাই, কিন্তু বুঝলুম ভাই ক্লোজ হতে না আমার জানি কেবা থাকি। নো খেমন লাগলো তো আমরা চলবে না, আপনাকে ক্লোজ হতে হবে, ঠিক আছে? জি ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা আরেকবার যাই। আরে শর্টে যাবো যে। এই মজনু ভাই, শট আবার কোথায় যাবেন যে? শর্ট মানে শুটিং এ যাবো যে। নতুন আচ্ছা। মানুষ নিয়ে কাজ করা এই একটা মুশকিল, কিছু বুঝে না। ও। এই লাভলো, ক্যামেরা ঠিক তো? মজনু ভাই হ্যাঁ? ওই শুটিং কে শট বলে? হ্যাঁ। ও আচ্ছা। ইয়ে ক্যামেরা, লাইট, প্রোডাকশন, মেকআপ, জিন আর যা প্রোডাকশন আছে সবাই অ্যাকশন। অ্যাকশন দিছে, অ্যাকশন দিছে, হেনে আসেন, হেনে আসেন। ভাই আবার একটু অ্যাকশন করলে ভালো হয়। হ্যাঁ কাট। এই বেরা হয়ে তুমি বলে কি করছো? মনে হচ্ছে তোমার জন্য খুঁজতে তারা করছে, এরকম করে দৌড় দিতেছো, এরকম করে দৌড় দিতেছো, ইয়ে হলো না জানো না? না কুত্তা তারা দেয় নাই। ক্লোজ হচ্ছিলাম তো। ম্যাডাম আপনারটা কিছুটা ঠিক আছে, কিন্তু এটার নাচ দেখি তো দর্শকদের ফ্যাশন উঠে যাবে যে। এই মজনু ভাই, এই ছেলেকে দিয়ে হবে না। আমি এই জন্য আপনাকে বলেছিলাম নায়ক রাজ্জাককে নিয়ে আসেন, নাহলে নায়ক আলমগীর, নায়ক ফারুক ওনারা আছে না, ওনাদেরকে নিয়ে আসেন, তখন দেখবেন আমি কত সুন্দর করে নাচি। এই ছেলের সাথে কাজ করবো না। মনে হইতেছে যে আমি আপনার হাতে কাজ করার নাকি এক পায়ে খাড়া আছি। এই মতো ভাই আপনি বুঝতেছেন না কি আমি আমার নাচ হইতেছে না? আপনি এক কাম করেন, একবার যেতেন, এর হাতে আমার পক্ষে কোনোভাবে নাচানাচি করা সম্ভব না। আপনি যে কোনো একটা ছোটো মোটো গেদি ধরে নিয়ে আসেন, দেখেন আমার নাচ কত সুন্দর হয়। ওনার যে নাচ মনে হইতেছে কি যে এভাবে করতেছে, আর আমাকে একটা ভালো নাই কেন দেন, নাইছে এবার জ্বর তুলে দেবো। এই
ফকিন্নির ঘরের ফকিন্নির কত বড় সাহস দেখেছেন আমাকে অপমান করতেছে হ্যাঁ আমি তোর সাথে অভিনয় করব না তোর সাথে আমি কোনো হিরোইন হব না আমি অনেক বড় বড় নায়কের সাথে হিরোইন হব হ্যাঁ তুই বাইরে যা এখান থেকে আস্তে আস্তে কত বড় সাহস দেখছেন আমাকে ফকির করে ফকির আমার 14 বংশের মধ্যে 14 বংশের জমিদারিত্ব চালাইছে আর আমার মনে হচ্ছে কি এর যা আসার আছে ফকিরের ঘর থেকে হেইতে আইছে না আমি এর মাছ বাজার বানালে দিব এই, মাছের গন্ধ তো তোর গায়ে ওই যে ইন্দুর ফসা গন্ধ আছে না ইন্দুর ফসা বাস নাই গন্ধ ছুটছে আমি দেখে তোর কাছে কাছে অভিনয় করতেছি অন্য কেউ আসবেও না থু আরে রাখেন ভাই আচ্ছা আমি তো বুঝতে পারছি না এই দেখ পাজিল আতিকে মানুষকে টাচ করে তুমি এখানে আর আমি সারা বিচ তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুই কে ফোন দিন না পারছ না তোর কাছে তোর ফোন নাই আচ্ছা আচ্ছা বাদ দাও এখন বলো যে হারুনকে খুঁজে পেয়েছো? না 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 ফাইম চিন্তা না করছো আর আয় আসি তো আয় বাবিল্লা আসি তো এটা হন্ডা যাবো তার খুঁজে ট্যাঙ্ক দিয়ে ভাঙে ফেলাইম ভয়ে আবার ঢাকায় পালিয়ে গেল কিনা কে জানে। এ মুক্তা হ্যাঁ আর কি চিন্তা করতে লাগছস আচ্ছা চলো না খুঁজে দেখি চলো আসো। এ ভাই কে আপনি অনেকক্ষণ পর্যন্ত দেখছি আপনি এখান থেকে হাঁটাচলা করতে আছেন দেখছি দিক তাকাইতে আছেন সেটা কর আগে তোমাকে করতে হবে কিটা না আমি সবই আমি ক্যামেরাম্যানের ওস্তাদ আমি নায়ক নায়িকা পরিচালকের ওস্তাদ আমি ভাই এতজনের ওস্তাদ আপনি একলা এটা কেমনে সম্ভব অসম্ভবকে সম্ভব করাই এই হাকার কাজ হাঁকা কি হাকা হচ্ছে কি আমার নাম এটা তোমাকে বুঝতে হবে ভাই আপনার এই হাঁকা নামটা শোনার সাথে সাথে আমার আসল জায়গার কথা মনে হয়ে গেছে আপনি দাঁড়ান একটু আমি বাথরুম থেকে আসি ইমরান সিকোয়েন্স তো একটাই করবো হ্যাঁ শর্ট ডিভিশন তোমার ঠিক আছে তো ঠিক আছে একটু দেখেন। আচ্ছা ঠিক আছে এটা আমি পরে দেখবো না ইয়ে কোথায় এই যে প্রোডাকশনের লোকজন দেখি না কেন প্রোডাকশন প্রোডাকশন এ কোথায় যায় হ্যাঁ জি ভাই বলেন এই তোমার নাম কি ভাই আমার নাম আবুল দেখতে তো আবুলের মতোই লাগতেছে একদম সোজা হয়ে দাঁড়াও তো এরকম লেভেন্ডিস মতো দাঁড়া থাকতে তো হবে না স্মার্টলি দাঁড়াও আর দেখি সেলুট দাও তো সেলুট হ্যাঁ ইন ঠিক আছে আর কি জানো তুমি বললো আমাকে এই ভাই বললা কেন আমাকে স্যার অথবা বস বলবো যে সরি ভাই স্যার ভুল হয়ে গেছে। ঠিক আছে শোনো আর কান কথা এই শুটিং এর মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয় নিয়ে খেয়াল রাখিবা ভাই আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না আমি যখন আছি আপনি আমার উপর পুরো ভরসা রাখতে পারেন। আবার ভাই তোমার কি বলেছি ভাই আর বলা যাবে না স্যার অথবা বস বলতে হবে যে সরি স্যার বস আর ভুল হইবে না। আচ্ছা ঠিক আছে ইয়ে ওই সমাজে দুজন ফিমেল আর্টিস্টের কথা বলছিলাম ইতারা আসে না বস আর্টিস্ট তো চলে আসছে। আচ্ছা ঠিক আছে তুমি যাও ওদেরকে মেকআপ নিয়ে রেডি থাকতে বলো যাও জি বস। দাঁড়াও সব সময় যখন আসবার যাবা সেলুট দিয়ে যাবা যে
আর স্যার অথবা বস বলতে হবে, ঠিক আছে? জি স্যার, জি বস, বস। যাও। হাই এদিকে জি ভাই। ভাই মানে স্যার বল। জি স্যার। চা নিয়ে আসবি চিনি ছাড়া, কড়া করে দুধ চা, ঠিক আছে? জি স্যার। যা। হাই জি ভাই, সরি। জি স্যার। স্যালুট দে, স্যালুট দে। যা দৌড়ির উপর থাক, দৌড়ির উপর থাক। জি স্যার। যা। আচ্ছা ইমরান, সত্যি এই সমস্ত প্রোডাকশনের লোকজন ধরে নিয়ে আসে, আমি বুঝলাম না, এরা পারফেক্টলি একজনকে সম্মান দিতে জানে না। এখানে ডিরেক্টর বসে আছে, সে এসে আমাকে বাই বাই বলতেছে, ক্যামেরাম্যানকে সে বাই বাই বলতেছে। এগুলো কিন্তু আমি মানে ফার্দার টলারেট করবো না। আচ্ছা ভাই, আমি বলে দিচ্ছি, কাজ তো করে, এরকম করতেছি। বন্ধু ভাই, হ্যাঁ আপনি দেখেন ফ্রেমটা ঠিক আছে কিনা দেখেন। ইয়ে ফ্রেম, ফ্রেম ঠিক আছে কিনা দেখেন, লাইট ঠিক আছে কিনা দেখেন। হ্যাঁ ফ্রেম লাইট তো ঠিক আছে, মানে কি ইমরান ঠিক আছে তো নাকি? হ্যাঁ ভাই, পুরোপুরি চেক করছি, সব ঠিক আছে। আরে ইমরানের জিজ্ঞেস করতেছেন কি জন্য, আপনি দেখেন। হ্যাঁ ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ক্যামেরাটা হাইড আপ কর। ইমরান, আজকে তো একটাই সিকোয়েন্স করবো, হ্যাঁ? তো শর্ট ডিভিশন সব ঠিক আছে তো? জি ভাই, পুরো চেক করছি, ঠিক আছে, আপনি চেক করলে করতে পারেন। হ্যাঁ আমি আমার চেক করতে হবে না, তুমি করছো তো? হ্যাঁ ভাই, করছি। আর তোমার উপর আমি ডিপেন্ড করতেছি, কারণ তুমি আমার চিফ এডি না? ঠিক আছে। প্রোডাকশনের লোকজন কোথায় যায়? প্রোডাকশন, প্রোডাকশন, এই প্রোডাকশন। আরে কাকা, কি অবস্থা? এখানে কি হইতাছে? ওইখানে চেঁচামেচি। ওই যে ফাইটের দৃশ্য হইতাছে, ফাইটের দৃশ্য। ও সিনেমায় কি আমরা ফাইট করে কি দেখে আসি? না না না, ফাইটের দৃশ্য যাওয়াটা ঠিক হইব না। ওখানে মনে করেন যে ঘুষাঘুষি হইব, তারপর ওই যে স্ট্যান্ডম্যান থাকে, ওরা আবার ডিগবাজি খাইয়া যদি আপনার উপরে পড়িয়া যায়, আবার বোমা মারে। মনির ভাই, আমরা কি একটু দূর থেকে দেখতে পারুম না? না না, দূর থেকে দেখা যাবে না। ওখানে ওই যে স্ট্যান্ডম্যান থাকে, ওই স্ট্যান্ডম্যান মানে ডামি আর কি, মানে নায়কের ডামি আর কি। এটাকে ফাল দিয়ে যদি আপনাকে উপরে পড়িয়া যায়, তাহলে হাত মা ভাঙে যেতে পারে। আবার বোমা চড়ে, ওই যে গুল্লি টুল্লি ছটরা গুল্লি লেগে যেতে পারে, যাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বাবাজি আমাকে নায়িকার শুটিং নাই? না না, নায়িকার দৃশ্য তো আলাদা। নায়করে অ্যাটাক করছে তো নায়িকারে বান্ধা ধুইছে ঘরের ভিতরে, ওইটার চিন্তা করবো পরে। এখন বাইরের দৃশ্যটা, গুন্ডা আছে না, চুল্লা গুন্ডাগুলি অ্যাটাক করছে নায়িকারে, না আর নায়িকারে বান্ধা ধুইছে, ওকে বাঁচাও বাঁচাও বলতেছে আর কি। আর নায়ক ছুটিয়ে যেতেছে, ওরা অ্যাটাক করছে আর কি। ওই দৃশ্য পরে হবে, যখন নায়িকার দৃশ্য হবে তখন যায়।